ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছেছি দমদম তরুণ দলের পুজো মণ্ডপে। 47তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। আর দমদম তরুণ দলের এবছরের থিম সাদা আর নীল। কিন্তু সাদা আর নীল কেন? নিশ্চয়ই এরও মধ্যে রয়েছে গভীর একটা বার্তা। আর কি সেই বার্তা? আর সেই বার্তা তারা মণ্ডপ এবং প্রতিমার মাধ্যমে কিভাবে ফুটিয়ে তুলছেন, আসুন দেখে নেওয়া যাক। সারা বিশ্বে যত রকম কাপড় তৈরি হয় তার মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে দামি এবং সূক্ষ্ম বা মিহি কাপড় হচ্ছে মসলিন কাপড়। বাংলায় মসলিনের ইতিহাস প্রায় 800 বছরের পুরনো। সেই মসলিন ধ্বংস হয়ে গেল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগ্রাসনে। মসলিন উঠে গিয়ে এলো রেডিমেড, সিনথেটিক এবং সিল্ক। শেষ হয়ে গেল বাংলার গৌরব মসলিন। একইভাবে শেষ হলো নীল। বাংলার নীল চাষে কর বসালো ব্রিটিশ প্রশাসন। নীল করের বিরুদ্ধে বিদ্রোহ হলো। দীনবন্ধু মিত্রর কলমে উঠল নীল দর্পণ নাটক। কিন্তু শেষ পর্যন্ত বাঁচল না এই শিল্প। সাদা আর নীল, এই দুয়ের গল্পই এবার দমদম তরুণ দলে। আমরা একটু হিস্টোরিক্যাল ইতিহাসের পাতা দিয়ে খুঁজে খুঁজে কাজ করতে ভালোবাসি। আমাদের শিল্পী প্রদীপ দাস, উনি এগুলো বেশি পছন্দ করেন। আমাদেরকে যখন বলে আমাদেরও খুব ভালো লাগে, আমরা সেটাকে গ্রহণ করি। মণ্ডপটা বিশেষ করে লোহা আর কাঠ খোদাই আর এই সুতো দিয়ে কাজ করা। নীল ভাবটা বেশিরভাগ কাঠ খোদাইয়ের উপর নীল পেন্টিং করে দেখানো হয়েছে। নীল বিদ্রোহ যে আন্দোলনটা, ওটা পিকচার করে দেখানো আছে। আর সাদা যেটা দেখছেন আপনারা, সেটা ওই সুতো দিয়ে মসলিন কাপড় যেটা, ওটা দিয়ে কাজ করে দেখানো হচ্ছে। প্রতিমাও আমাদের সাবিকা প্রতিমা, আমাদের সেটাও নীল সাদা কালারের থাকবে। মুখটা সাদা থাকবে, গাড়ির গায়ের কাপড়টা ব্লু কালারের থাকবে। এরকমভাবে তৈরি করা। দমদম তরুণ দলের প্রতিমাতে এবার নীল সাদা রঙের ছোঁয়া। সেই সঙ্গে থাকছে একাধিক আকর্ষণ। মসলিনের কাপড় কিভাবে তৈরি হতো মণ্ডপে সরাসরি তা তুলে ধরা হবে। এই জায়গাতে কিছু জায়গাতে আমরা ইনফরমেশন সেন্টার, একটা আর্কাইভ স্পেস তৈরি করছি, যেখানে আমরা ইনফরমেশন মেটেরিয়াল থাকছে এবং ইনফরমেশনগুলো রাখার চেষ্টা করছি, যাতে দর্শক প্রথম এন্ট্রির সময় ওই ইনফরমেশনগুলো নিয়ে ঢুকতে পারে ভেতরে। এবং অরিজিনাল মেটেরিয়াল আমরা যাতে শো করব সেগুলো থাকবে। তার সাথে লাইট মাসলিন বোনা হবে এখানে, এবং এই বোনাটা শুরু হবে পঞ্চমী ষষ্ঠীর দিন থেকে, এবং পুজোর দশমী পর্যন্ত একটা শাড়ি টোটাল বোনা হবে। এটা কন্টিনিউ লাইভ চলবে। এটা একটা প্রসেস। আর সেই মতো জায়গা থেকেই তার নীল বিদ্রোহের বিভিন্ন ইমেজ বা সেই সমস্ত চাষিদের যাদের উপর অত্যাচার হয়েছে তাদেরকে নিয়ে একটা ইনস্টলেশন। নীলের মাধ্যমে সেই নীল বিদ্রোহের কথাই পরতে পরতে ফুটিয়ে তুলতে চাইছেন দমদম তরুণ দলের উদ্যোক্তারা। আর সাদা মসলিন কাপড়, অর্থাৎ মসলিন কাপড়ের যে ব্যবহার, মসলিন কাপড় কিভাবে তৈরি হয়, বাংলায় এই কাপড় তৈরি হতে কতদিন সময় লাগে, সেই জন্য সাদা আর নীল। শুধু তাই নয়, এই মসলিন কাপড় এখানে অর্থাৎ মণ্ডপের মধ্যে একেবারে কারিগররা তারা এসে, প্রত্যন্ত গ্রাম থেকে তারা এসে এখানে তৈরি করবেন পুজোর কটা দিন। আর এটাই হবে তাদের ইউএসপি। ফলত সাদা আর নীলের মাধ্যমে বার্তা তুলে দিতে চাইছেন। সেই যে আন্দোলন, সেই আন্দোলনের যে বার্তা, সেই বার্তা তুলে দিতে চাইছেন শিল্পী এবং উদ্যোক্তারা। অন্যান্য বছরের মতো কতটা চমক আনতে পারে, কতটা দর্শক টানতে পারে দমদম তরুণ দলের উদ্যোক্তারা, তা সময় বলবে। ক্যামেরায় সুরজিৎ মণ্ডলের সঙ্গে পৃথা দাশগুপ্ত, NK TV বাংলা, কলকাতা।